হ্যালো স্টুডেন্টস, আজকে কোরিলেশন অর্থাৎ সহ সম্পর্ক সম্পর্কে আলোচনা করব। প্রথমে সহ সম্পর্ক কাকে বলে সে প্রসঙ্গে আজকে আমরা জানব, তারপরে তার রিলেশনটা জানব। তো সহ সম্পর্ক এটা একটা পরিবর্তনশীল সত্তার পরিবর্তনের সাথে সাথে অপর পরিবর্তনশীল সত্তাটির পরিবর্তন ঘটে থাকে। যদি এই পরিবর্তন ঘটে তাহলে এই উভয়ের মধ্যেকার যে সম্পর্ক অর্থাৎ উভয়ের মধ্যে এই ধরনের সম্পর্ককে বলা হয় কোরিলেশন বা সহ সম্পর্ক। এর প্রধানত দুটো দিক আমরা দেখতে পাই। একটা হলো নর্মাল সোশ্যাল ফ্যাক্ট, আর একটা হচ্ছে নেগেটিভ কোরিলেশন অর্থাৎ ধনাত্মক সহ সম্পর্ক, যেটা হচ্ছে নর্মাল সোশ্যাল ফ্যাক্ট। এটা এমন একটা সামাজিক ঘটনা যে সামাজিক ঘটনা বৃদ্ধিতে যদি অপর সামাজিক ঘটনার বৃদ্ধি ঘটে তাহলে এই ধরনের যে সম্পর্ক গঠিত হবে সেটাই ধনাত্মক সহ সম্পর্ক। যেমন অপরাধের সংখ্যা বাড়লে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি পায়। এবার আসি ঋণাত্মক সহ সম্পর্ক অর্থাৎ যাকে আমরা বলি নেগেটিভ কোরিলেশন। একটা সামাজিক ঘটনার বৃদ্ধির কারণে যদি অপর সামাজিক ঘটনার বৃদ্ধি না হয়ে হ্রাস ঘটে তাহলে এই ধরনের সম্পর্ককে ঋণাত্মক সহ সম্পর্ক বলা হয়। যেমন ধর্মীয় আনুগত্যের মাত্রা বাড়লে আত্মহত্যার হারটা কিন্তু কমে যায়। তাই দুর্খাইম তার পদ্ধতি তত্ত্বের সর্বোৎকৃষ্ট পদ্ধতির ক্ষেত্রে তুলনামূলক পদ্ধতির আলোচনা করেছিলেন। তিনি তার বিষয়টি প্রমাণের জন্য তিনি তার প্রখ্যাত ব্রিটিশ দার্শনিক জন স্টুয়ার্ট মিলের একটা প্রত্যয়কে গ্রহণ করেছেন। এই ধারণা অনুসারে যদি একটা সামাজিক ঘটনার হ্রাস বা বৃদ্ধি ঘটার জন্য অপর একটি ঘটনার পরিবর্তন ঘটে তাহলে এই দুটি ঘটনার পরিবর্তনের ফল হিসাবে শেষের ঘটনাটি গণ্য করতে হবে। এর উদাহরণ হিসাবে দুর্খাইম তিনি তুলে ধরার চেষ্টা করেছেন যে ধর্মীয় আনুগত্যের পরিবর্তনের সাথে সাথে আত্মহত্যার হারের পরিবর্তনও সম্পর্কযুক্ত এবং এই দুটি পরিবর্তনই গোষ্ঠীর সংহতি মাত্রার সাথে সম্পর্কিত বলে তিনি উল্লেখ করেছেন। তাই আজকের আলোচ্য বিষয় ছিল সহ সম্পর্ক বা কোরিলেশন সম্পর্ক।